হ্যালো বন্ধুরা, আজকে আমি ইলিশের আরেকটা রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে আমি বানিয়ে ফেলেছি দই ইলিশ। দই ইলিশ বানানোর প্রত্যেকটা উপকরণের নামগুলো প্রথমেই দিয়ে দিলাম। 4 পিস মাছে আমি রান্নাটা করব। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। কাঁচা মাছে দই ইলিশটা বানাবো আর খুব সহজ আর তাড়াতাড়ি তৈরি করে ফেলবো রান্নাটা। চলো দেখে নিই কীভাবে শুরু করছি। দেখো, প্রথমেই আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। আমি এখানে হাফ কাপ টক দই ব্যবহার করেছি। দেখো, টক দইয়ের সাথে সর্ষে পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হালকা তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কার টুকরো করে রাখা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর চিনি। চিনি কিন্তু একটু দিতেই হবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এবার আমি সবকটা উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা যদি গ্রেভি বেশি না রাখতে চাও তোমরা জল না দিলেও চলবে। রান্নাটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে হবে। একটু একটু সর্ষে বাটাটা ফুটে এলে এর মধ্যে আমি কাঁচা মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। ইলিশ মাছ কিন্তু দেখতে খুব সুন্দর, আর যতটা সুন্দর দেখতে হয় খেতেও ঠিক ততটাই সুন্দর। হালকা নাড়াচাড়া করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নিলাম। দেখো, ভালো মতন কিন্তু গ্রেভিটায় কালারও চলে এসছে আর ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। হালকা করে খুন্তি দিয়ে আমি উল্টে নেব। খুবই নরম মাছ, তাই একটু সাবধানে উল্টাতে হবে। কি, দই ইলিশটা তৈরি হয়ে গেল তো অল্প সময়। কেমন লাগলো ভিডিওটা জানিও। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।